হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা সব কাচাকুচির জন্য আগে রেডি করে নিয়েছি জামা কাপড়গুলোকে, আর এবার চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে বসিয়ে দিয়েছি লিকার চা। সকালবেলা আমার বাড়ির সবাই লিকার চাই খায়। আজকে শনিবার ঘরে আছে আমার ছেলেও একটু লিকার চা খাবে। আর আজকে ভাবছি আমারও একটু টাইম আছে, যখন আমিও একটু লিকার চা সবার সঙ্গে খাবো। তো তারপর আমি ছাদে চলে এসেছি। তো আগের দিনের কিছু জামা কাপড় আমার হাজব্যান্ড কি করেছে ছিল, সেগুলো ঘরের মধ্যে থেকে বের করে ছাদে দিয়ে দিয়েছে। আর আমি আজকের জামা কাপড়গুলোকে কেচে তাড়াতাড়ি করে ছাদে মেলে দিচ্ছি। কেন কি এখন একটু দেখলাম রোদ উঠেছে, তো আজকে সারাদিন রোদ হয়েও ছিল, ভালো মতো রোদ হয়েছে, আজকে জামা কাপড়গুলো শুকনোও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আজকে এনেছে কুমড়ো আর একটু আম এনেছে। তা কুমড়োটা দিয়ে বিকেলে কুমড়োনি করব। আর এই দেখো আমার আনাজ কাটা হয়ে গেছে। আজকে শনিবার আমাদের নিরামিষ হয়, তো নিরামিষের জন্য পোস্ত করব। পোস্তটাকে আমি কি করছি, একটু বেটে নিচ্ছি। তো আজকে আর সেরকম ভিডিও কিছু দেখাচ্ছি না, কেন কি বিকেলবেলা আমি আমাদের এখানকার রথ দেখাবো তোমাদেরকে, সেই জন্য আজকে আর সেরকম কিছু রান্না দেখাচ্ছি না। এখানে বিউলির ডাল করব। বিউলির ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কি করছি না, ভাজাভুজি এদিকে শুরু করে দিয়েছি। দেখো এখানে কুমড়ো ভাজি আর একটু কুমড়ো রেখে দিলাম, বিকেলবেলা কুমড়োনি করব। আর এই যে আজকে করেছি ডাল, বিউলির ডাল করেছি আর পোস্ত করেছি। বিউলির ডালের সঙ্গে তো পোস্তটা ভালো যায়, তো পোস্ত করেছি, রয়েছে ভাজা আর রয়েছে আলু ভাতে ঘি দিয়ে মাখা। এরপর আমি একদম সরাসরি চলে এসেছি বিকেলবেলা। যেহেতু আজকে রথযাত্রা মানে উল্টো রথ, সেহেতু তেলে ভাজা হবে না তা কখনো হয়। তো আজকে পাঁপড় ভাজা করছি না, আজকে শুধু করছি কুমড়োনি। তো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে করলে বেগুনি বলে, আর কুমড়ো দিয়ে করলে কুমড়োনি বলে, আর কি বলে জানি না, আমি তো বলি কুমড়োনি। তো কুমড়োনি ভেজে নিচ্ছি। আমার মা কি করতো, দুটো রথেই মানে সোজা রথ আর উল্টো রথ দুদিনই কিন্তু এরকম নানা রকম তেলে ভাজা ভাজতেন। তো মায়ের কথাই আজকে মনে পড়ে গেল যে মা তখন ভেজে দিত, আমরা বসে বসে খেতাম, আর আজকে আমি নিজে তৈরি করছি বাড়ির লোকের জন্য। যাই হোক, দুটোতেই আনন্দ, তখনও বসে খেতাম আর আজকে খাওয়াচ্ছি রেডি করে, সেটাও একটা আনন্দের বিষয়। তো এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা আমাদের বিকেলবেলা হয়। তো দুধ চা হচ্ছে, ওই দিয়ে আজকে তেলে ভাজা দিয়ে খেয়ে নিলাম। বিকেলটা হয়ে গেল। আর এই যে আমার ছেলের ম্যাডাম, মানে ছোটোবেলাকার ম্যাডাম, ও স্কুলে পড়তো, ওই হেডমিস্ট্রেসের সঙ্গে আমার শাশুড়ি মার খুব ভালো যোগাযোগ। তো আমার শাশুড়ি মার উদ্দেশ্যে আজকে উল্টো রথ বলে জিলিপি দিয়ে গেছে। তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর দেখো কত কাছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই দেখো রাস্তা, এই হচ্ছে বাড়ির গলি আর এই হচ্ছে রাস্তা। আজকে রথযাত্রা অনুষ্ঠান চলছে এখানে বিকেলবেলা থেকেই আর কি। এই সব মাদল এসে গেছে পুরুলিয়া থেকে না কোথা থেকে এসেছে জানি না। এই হচ্ছে মাঝখানে যিনি চশমা পরে আছে আমার শ্বশুরমশাই, একটু আমার শ্বশুরমশাইকে দেখিয়ে দিলাম রথের। আর আমাদের পুরো রথটা দেখো এই সময় এখন ফাঁকা, দিনের বেলা তো এখন সবে রেডি হচ্ছে, তো এই যে ফাঁকা, সেই রথটাকেও ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে হনুমানজির মন্দির, এই মন্দিরের পাশেই রথটা থাকে। তা এটা আমার বাড়ি থেকে বাড়ির অপোজিটেই, বাড়ির গলির অপোজিটেই আর কি এই মন্দিরটা। আর এই যে এই ভাইয়েরা অনেক দূর থেকেই এসে এই যে বাজাচ্ছে, এইটা বাজিয়েই আর কি মানে নিয়ে যাবে আর কি আমাদের রথটা আর কি, উল্টো রথটা এইভাবেই আজকে যাবে। তো এরা রেডি হচ্ছে, ততক্ষণ এখানে একটুখানি বাজনা বাজিয়ে নিচ্ছে মন্দিরের সামনে। তো এটা আমার গলির কাছেই একদম। আর সাইড দিয়ে তো রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। আর এই যে এইভাবে আর কি সাজিয়ে নিয়েছে এরা, পরপর এরকম লাইন দিয়ে একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে গাড়ি যাবে। আমাদের এখানে রাস্তাটা ভীষণ সরু, তো সাবধানেই যাবে। আর এটা সামনে থেকে দেখাচ্ছি, এটা গেট হয়েছে।
এই গেট, আর তারপরে আর কি এরা পিছনে পিছনে যাবে। তো এগুলো দেখলে না ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমাদের গ্রামে বাড়ি হলে কি হবে, আমাদের রথ হতো তখন অনেকটা দূরে। তো এত দূরে হতো না, আমার বাবার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হতো না, আর আমার মায়ের পক্ষেও বেরোনো সম্ভব হতো না। তো আমার বাবাকে মায়ের কাছে বাবার কাছে আমি না বায়না করতাম, বাবা রথ দেখতে নিয়ে চলো না, নিয়ে চলো না। কিন্তু আমার বাবার দোকান নিয়ে কী করে যাবে আমাকে নিয়ে, আর আমার মায়েরও সেরকমভাবে যাওয়ার পজিশন ছিল না, নিয়ে যেতে পারতো না, অনেকটা দূর তো, খুব অসুবিধা হতো। তো আমি না এরকম বায়না করতাম। তো সেই জন্যই হয়তো ভগবান দেখো ভেবেচিন্তে এরকম জায়গায় একটা বিয়ে দিয়েছে যে ঘর থেকে বেরোলেই তুই রথ দেখতে পাবি, তোকে হেঁটে অন্য কোথাও যেতে হবে না। তো আমার ওটাই মনে হয়, ছোটোবেলাকার ওই কথাগুলো মনে পড়ে, প্রচুর বায়না করতাম। তো এই যে এখানে এরা বাজাচ্ছে, ততক্ষণে দেখো আমার বন্ধু বেরিয়ে পড়েছে সেজে গুজে, ও ছবি তুলবে বলে দেখছে, বেরিয়ে পড়েছে। এই যে হাই বলছে সবাইকে। ও আমার পাশেই থাকে, ও আর আমি সবসময় দেখা হয় আমাদের। তো এখনও বাজনা চলছে, আর এই ভাইরা তো অনেক দূর থেকে এসেছে, নানা রকম করছে। দেখো মুখ দিয়ে কীরকম এই আগুনটা জেলে দেখাচ্ছে। তো দেখছিলাম যে ওরা কত কষ্ট করে না ওগুলো করছিল, মানে মুখে কেরোসিন তেল নিয়ে তারপর তার মধ্যে এগুলোকে আগুনগুলোকে জ্বালাচ্ছে। তো এগুলো করছিল। তো টাকা পয়সার জন্য মানুষকে কতই না কষ্ট করতে হয়, সেটাও আমি কিন্তু দেখছিলাম। তো এই যে এই ভাই তখনও রেডি করছিল, যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে এই ঢোলগুলো খুব অবস্থা খারাপ হয়ে যায়, তো সেগুলোকেই ঠিক করে নিচ্ছে। আর এই যে আমাদের রথ চলেছে আস্তে আস্তে গন্তব্যস্থলে, মানে এইখান থেকে গিয়ে অনেকটা ঘুরে তারপর আবার আসবে। এখানেই এসে থাকে, এই মন্দিরের কাছেই সারা বছর থাকে, ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। আবার এই সময় রথের সময় আবার বের করে রং করে আবার ভালো করে নিয়ে যাওয়া হয়। তো ওরা দেখো বন্ধুরা রথটা কি সুন্দর সাজিয়েছে না। তো এখনও আমার ছেলে পড়তে গেছে, বিকেলে ওর একটা পড়া ছিল, পড়তে গেছে, এখনও এসে পৌঁছায়নি। তো তারপরে এই রথটা যেতে যেতেই আমার ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, ছেলে এসে গেল। তো আমি তখন বললাম, বাবু সামনে আর একটা তো রথ হয়, মানে বাড়ির থেকে 4 মিনিটের রাস্তা, পাশেই আর একটা রথ হয় একটা মন্দিরে। তো বললাম, বাবু যাবি আমার সঙ্গে? বলছে চলো তাহলে যাই। তো আমাকে কি কিনে দেবে বলো? তো আমি বলি, আগে কিনে দিবি কি, আগে রথ দেখ, তারপর দেখা যাবে, যা কিনে দেওয়া যাবে। তো বলে এই যে এখানে আর একটা মন্দির, এই মন্দিরের এই রথটাও বেরোবে। তো এখানেও রেডি হচ্ছে, আমাদের রথটা ততক্ষণে যাচ্ছে, আমরা চলে এলাম এগিয়ে এসে এই রথটাকে দেখতে এলাম। তো এখানে এখনও পুজো চলছে, এখানে সারা বছরই জগন্নাথ দেব এখানে মন্দির করে রাখা রয়েছে। এখানে শীতলা মন্দিরও আছে, শিব ঠাকুরের মন্দিরও আছে, আবার জগন্নাথ দেবের মন্দিরও আছে। তো সারা বছরই সেবা হয় জগন্নাথ দেবের। তো এবার এই রথটা বেরোবে, এই রথটা বেরোনোর জন্য রেডি হচ্ছে। তো তারপর আমরা আবারও চলে এলাম, তখন দেখছি আমাদের রথটা এখনও যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। আসলে ওগুলো বাজনাগুলো বাজাচ্ছে, তো আস্তে আস্তে সেই জন্য যাচ্ছে। তো অনেক ছোটো রথও বেরিয়েছে, সেগুলোর আজকে আর ছবি তোলা হয়নি। আর যে মেলা বসেছে, তো মেলা দেখতে আজকে আর যাইনি, আর একটু গেলেই মেলা বসেছে দেখা যেত। তো আজকে ওয়েদারটা ভালো ছিল বলে, আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে না গরম না ঠান্ডা, তো যার জন্য আজকে উল্টো রথটা দিনটা খুবই ভালো গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আর তারপরেই কি করেছিলাম, আমার ছেলেকে বললাম, বাবু রথটা একটু টেনে নে, রথ থেকে একটু বাতাসা নিয়ে চলে এলাম বাড়ি।